হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনুরাধা আবারও এসে গেছি। আজকে একটা মিষ্টির আইটেম করব। তার জন্যে এই সাবুগুলো ধুয়ে অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম। এমন জল দিতে হবে যাতে জলও শুকিয়ে যাবে, সাবুগুলোও নরম হয়ে যাবে। এবারে এটাকে হাত দিয়ে চটকিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে। যদি সামান্য জল লাগে জল দেয়া যেতে পারে, অল্প অল্প দিয়ে মণ্ড তৈরি করে নিতে হবে। দেখো, এবারে হাতে একটু ঘি দিয়ে এই গুলিগুলো তৈরি করে নিতে হবে। আমি বড় দানার সাবু নিয়েছি, তোমরা যে কোনো সাবু নিতে পারো। এইবারে এইভাবে গুলি করে নিতে হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করো। দেখো, সব গুলি করা হয়ে গেছে। এবারে কড়াইতে একটু ঘি দেব। দেখো, ঘি দিয়ে কিছু কাজু আর কিশমিশ ভেজে নেব। দেখো, কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নেব। সেই কড়াইতে দিয়ে দেব দুধটা এবারে ফুটতে দেব। দুধটা দেখো ফুটে উঠেছে। এবারে এই গুলিগুলো সব দুধের মধ্যে ছেড়ে দেব। দিয়ে এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না ওই গুলিগুলোর কালার চেঞ্জ হয়। গুলিগুলো দেখবে একটা সাবু সিদ্ধ হলে ঠিক কাচের আকার দেখা যায়। এগুলোও সেই রকম কাচের আকার হবে। আবার মার্বেলের মতো এগুলো তৈরি, এগুলিগুলো সেই জন্য এগুলোকে কাচের পায়েস বলা হয়। দেখো কেমন কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো, নরমও হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব চিনি। চিনিটাও যে যার টেস্ট অনুযায়ী দেবে। কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়, সেই বুঝে দেবে। দিয়ে এটাকে ফুটতে দিয়েছিলাম। দেখো ফুটে গেছে কিছুটা। আবারও এবারে দিয়ে দেব কাজু আর কিশমিশ দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। দেখো ফুটে গেছে, কমে এসছে, দুধও ঘন হয়ে গেছে। এবারে একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এরকমই রাখবো, ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। দেখো নামিয়ে নিয়েছি। দেখো গুলিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, কাচের মতো হয়ে গেছে। সেই জন্যে এগুলোকে কাচের পায়েস বলা হয়। দেখো রেডি হয়ে গেছে আমার কাচের পায়েস। ঠান্ডা করে পরিবেশন করতে হবে।